ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে নির্বাচন আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান বাদল এবং জাতীয় পার্টির রওশনপন্থী মহাসচিব কাজী মামুনুর রশিদকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। সূত্র আরো জানায়, রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে রবিবার রাত 10:30টার দিকে ফজলুর রহমান বাদলকে গ্রেপ্তার করে ডিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে রোববার ২৮ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে ঝাপা নেতা মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে। সোমবার ২৯ সেপ্টেম্বর দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম এবং ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। ডিএমপি সূত্রে জানা গেছে, ফজলুর রহমান বাদলের বিরুদ্ধে ৫ আগস্টের পর দুটি মামলা রয়েছে। অন্যদিকে কাজী মামুনুর রশিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে। ডিবি সূত্রে আরো জানা গেছে, এর আগে ২০২৪ সালের ৪ নভেম্বর ধর্ষণ মামলায় মামুনুর রশিদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। এছাড়া জুলাই আন্দোলনের ঘটনার দায়ের করা একাধিক হত্যা মামলাতেও তার সংশ্লিষ্টতা রয়েছে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়ার দুজনের মধ্যে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়াধীন রয়েছে। প্রসঙ্গত, সাবেক এমপি বাদলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে, মামুনুর রশিদের বাড়ি উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের বাড়িখাল গ্রামে।